যে এটা হচ্ছে বালেশ্বর ব্রিজ। আমরা এখন চলে যাচ্ছি গন্তব্য মোংলা। মোংলা হচ্ছে আমরা একটা রিসোর্টে যাচ্ছি, সুইমিং পুল রিসোর্ট আমার নাহার। আচ্ছা, এইখানে যেটা আমরা আসলে একটু আগে এসে রয়েছি, কিন্তু ঢাকা থেকে আপনার এই যে মোংলায় আসতে সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা। দেখি এখন মোংলায় যেয়ে দেখি আমাদের কেমন লাগে। আর ইনশাল্লাহ রাস্তা তো অবশ্যই ভালো দেখতেছি, সামনে রাস্তা খারাপ হলে বলতেছি। আজকে শুরু হলো আমাদের আর একটা ডে। আজকে তারিখ হচ্ছে 10 মে 2025, যদি আমার খালি 24 মনে আসে। 5 মাস চলে গেল অলরেডি। ঠিক আছে, আমরা একটা রিসোর্টে যাচ্ছি, ওই যে সুন্দরবনের ভিতরে যে রিসোর্টগুলো আছে মোংলা, সেই রিসোর্টগুলাই। চলেন দেখি রিসোর্ট কেমন হয়। নতুন রিসোর্ট করছে, সুইমিং পুল রিসোর্ট। আমাদের বাচ্চাদের আবার সুইমিং পুল খুব পছন্দ, সো আমরা সুইমিং পুল রিসোর্টে যাচ্ছি। চলেন, থাকেন আমাদের সাথে। এই যে আমরা আসলাম লাউডোবা ফেরিঘাটে, 12:30 বাজে। পিরোজপুর থেকে আসতে 1.5 ঘন্টা লাগলো, আর ঢাকা থেকে আসতে 5 ঘন্টা লাগবে, এটা কনফার্ম। আসা হয় নাই। হ্যাঁ, আমরা এমনি মোংলাই ঘুরতে টুরতে আসছি, আমরা খুলনায় তো ছিলামই, সো এইদিকে আসা হইতো, প্রায় আসা হইতো, কিন্তু রিসোর্টে থাকা হয় নাই কোনো। এই রিসোর্টে থাকবো চিন্তা করে আসলাম। চলেন আমাদের সাথে এবার ফেরি পার হই। পাক্কা 1 ঘন্টা অপেক্ষা করার পরে ফেরি ছাড়লো। লোক না হলে ফেরি ছাড়ে না। 300 টাকা নিয়েছিল আমাদের ফেরি প্রতি। বেশ অনেকখানি উঁচা ছিল ফেরির পাটাতন, ছিল ভাঙাও। সো আমার গাড়ি লেগে গেল নিচে, ভেঙে গেল সাইলেন্সার পাইপ। তবে রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর ছিল, গ্রামীণ রাস্তা, একদম চাপা চাপা রাস্তা, বাট সুন্দর। মিনিটের একটা জার্নির পরে চলে আসলাম রিসোর্টে। তরমুজের জুস খাবো, তরমুজ দেখতে দেখতে আসলাম। আচ্ছা, ওয়েলকাম জুস। এই হচ্ছে রিসেপশন। খাইলাম সোয়া 2টা। হ্যাঁ, খুব সাবধান এগুলা। এই যে এই তো এখন 2:23 বাজে। এখন রুম পাইলাম, জানি না রুমে একটু দেরি হইলো আর কি আমাদের চেকিং করতে। আসেন এখন আমরা রুম ট্যুর দিতে দিই। ব্যাগটা আছে রুমে, ওটা একটু ইগনোর করেন। দুটোই একটা গোল বিছানা, বিছানার অবস্থা কি দেখি, শক্ত। যাই হোক, এই যে একটা ড্রেসিং টেবিল আছে, এইটা হচ্ছে র্যাক, ঝুলানোর র্যাক। এগুলো কি ওয়াইফাই কানেকশন? হ্যাঁ, এই যে সুইচ টুইচ। এদিকে আসলে এখানে একটা টিভি, চলে কিনা পরে দেখাচ্ছি। এইটা হচ্ছে এসি আছে। এখানে ইলেকট্রিসিটি খুব বেশি চলে যায়, গ্রাম যেহেতু, সেই জন্য পল্লী বিদ্যুৎ তো আর এসি মেসি চলে না। তবে ফ্যান চলতেছে, হ্যাঁ চলে গেল, ফ্যান চলতেছে। আরে বাপরে, দেখেন একটা ফ্রিজ আছে, জীবনে খোলা হয়েছে বলে মনে হয় না, পানি একদম ভরা। সেটা গেল।
আর আকর্ষণ হচ্ছে দুই তলায় এই একটা মোটামুটি শোয়ার জায়গা কি 3 জন মতো শোয়া যাবে। 2 তলা থেকে আবার এখানে দেখার জন্য জানালা। এইখানে দেখি কি আছে। এটা ওই দিকে খুললে হয়তো তাহলে ভালো ডিজাইন হবো কিভাবে। তুই সর ও গেল যখন যাও তো পারবো। এটা পিছাটা কিছু একটা এনিওয়েজ এখানে যাওয়ার কোনো নেই, ব্যবস্থা নাই। যদিও রোজা গেছে, এরকম চিকনা হইতে হবে তাহলে যাওয়া যেতে পারে। তুমি এক হাত জায়গা দিয়ে ঢুকলা কেমনে? দেখি ওই পাশে একটু ঘুরাই দেখাই দাও কেমন ভিউ এখানে। আসো। Original photographer is back. বাপরে। আচ্ছা আচ্ছা, এই ওয়াশরুমটা দেখাই, তারপরে সবচেয়ে আকর্ষণীয় এটা কেন নিছি সেইটা দেখাবো। আসুন ওয়াশরুমটা দেখি। ও লাইট নাই, লাইট দেখতে দিই এখানে লাইট আছে নাকি? কারেন্ট নাই। কারেন্ট নাই তো। আচ্ছা আচ্ছা, এই ওয়াশরুম ভালোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ও বাবা, শাওয়ারের জন্য সেপারেট গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা, শাওয়ার জন্য আলাদা ক্লোজার করা। ওয়াশরুমটা ভালোই। এই পাশে আবার বেসিনের সাথে হ্যান্ড ওয়াশ আছে। আচ্ছা, আর এখানে মনে হয় এলিমেন্ট কিছু দিছে। এই যে কিছু দেখি, একটা পানি, ব্রাশ, পেস্ট, 6টা ব্রাশ, বাহ, 1 2 3 4 5 5টা শ্যাম্পু। শ্যাম্পুর নাম চিক। পেস্ট দিছে, সাবান দিছে, আবার টিস্যু। না ভালোই দিছে, ভালোই। আর এখন আপনাদের মেন আকর্ষণ দেখাচ্ছি। ভাই মেলা কষ্ট করে এখানে আসছি, আমাদের আস্তে আস্তে গাড়ির অবস্থাও খারাপ হয়ে গেছে। আচ্ছা, ওই যে লউডুবা দিয়ে আসা যাবে না, ওখান দিয়ে আসতে গিয়ে আমাদের গাড়ি নিচে বেঁধে গেছিল, বেঁধে সাইলেন্সার পাইপ মনে হয় ফেটে গেছে। দেখি কি হয়েছিল আমি আপনাদের নিচে লিখে দিচ্ছি, টেনশন করার কারণ নাই। আমরা এখন রিসোর্টে ভালো মতো পৌঁছেছি, আর কালকে ইচ্ছা আছে খুলনা হয়ে যাব। এত উঁচা, গাড়ি নিচে লেগে যায়, আমার ভেজেল কত উঁচা তাও লেগে যায়। আমরা কিন্তু পরের দিন ফেরার সময় এই লাউডোবা দিয়েই ফিরেছিলাম। দেখেন 3টা ইটের সাহায্যে অনেক কষ্ট করে পার হয়েছি এই ফেরিঘাট। আর এখন এই রিসোর্ট নেওয়ার মেন কারণটা আপনাদের দেখাচ্ছি, আসেন। সুইমিং পুল, এই যে আমার মেয়ের খুশি। এই খুশির জন্য আমরা সুইমিং পুল নিই। একে তো সুন্দরবন দেখতে আসা, এটা তো একটা আছেই। এই যে দেখেন, এই যে ঝিঝি পোকার শব্দ দেখছেন, আর এই দেখেন বনের বিস্তারিত। লালচা অ্যাকচুয়ালি খুলনার এই সাইডে সবকিছুরই পানি লাল, মানে একটু আয়রন বেশি সেই জন্য। আর এই দেখেন আছে একটা দোলনা, আর যথারীতি দোলনায় আছে রোজা। উপরও রোজাকে দেখছেন, এর ভিতরে সে চলে আসছে দোলনায়, এখন দোল খাচ্ছে। এখন এই ছিল রুমের বিস্তারিত। কিছু হইলে তো আমি বলবোই, আর সারাদিন ঘুরে ঘুরে সাথে থাকেন। এই যে রিসোর্ট নিয়েই সারাক্ষণ কথা বলতে থাকবো, দেখতে থাকবেন। এখন সুইমিং করে নিয়ে আগে, অনেক গরম। Do you want a chick? এই যে তাওয়াল আছে কিন্তু একটা। আমি আসলে শহর হোক বা গ্রাম, সবখানেই সুইমিং পুলে নামার আগে শাওয়ার করি। এই যে আমরা সুইমিং করতেছি, সুইমিং করা যায় না, মানে পানি হচ্ছে এই যে মাজা পর্যন্ত, ছোট্ট, মানে হচ্ছে মনে করেন একটা বাথটাব টাইপের, যে কুজি বলা যাবে না, কারণ ঠান্ডা গরমের অপশন নাই। কি করতে ভালো ভালো লাগতেছে, কারণ ওই এত গরমের ভিতরে আসলে একটুখানি পানির ভিতরে বসে আছে, ওইটাই ভালো লাগতেছে।
আর এই যে পাশ দিয়ে এরকম নদী চলে যাচ্ছে, আর আমরা বসে বসে এইভাবে বসে আছি একটু নিচে। হ্যাঁ, এইভাবে বসে আছি, এই দেখেন নদী। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি ওনাদের ডাইনিং এ। প্রত্যেকটা রুমের সামনে এরকম দোলনা দেওয়া, ভালো লাগছে না? ও এখানে আবার ইয়ে আছে, ক্যারাম খেলার জায়গা আছে। ও এখানে নিচে বসে খাওয়া। এই স্যান্ডেল খুলো সবাই, সবাই এখনই আসছে খাইতে। আচ্ছা, আমরা মনে করছিলাম আমরা মনে হয় শুধু দেরি করে আসছি, আসলে তা না। ওনাদের সিস্টেমটা এরকম, খাবার দিতে বেশ দেরি হয়। যেমন দুপুরের খাবার 4টার সময়, তারপর রাতের খাবার 11টার সময়, সকালের নাস্তা 9:30 9টার সময়। কি কি খাবার? ভর্তা, ডাউল, সবজি, ডিম ভুনা, দেশি মুরগি। আচ্ছা, স্টাইলটা বুফে দেখা গেলেও এটা কিন্তু বুফে না, তারা ফিক্সড খাবার বেড়ে বেড়ে দিবে। আচ্ছা, ফুড হচ্ছে ডিম ভুনা, ভেজিটেবল, এটা কি লাউ না কি বলে, আলু ভর্তা, ভাত। এই হচ্ছে মুরগির মাংস, পিস করে মুরগির মাংস। আর কি দেখলাম, ডাল। আর এই হচ্ছে ডিম। গরমের ভিতরে ভিউ দেখতে দেখতে খাই, দেখি খাবার কিরকম খেয়ে তারপরে স্বাদ বলতেছি। একটু ঝাল, একটু ঝাল। কারো কাছে ঝাল, কারো কাছে মজা লেগেছে, তবে আমার মতে খাবারের টেস্ট ভালো ছিল। ওনাদের কিন্তু সুইমিং পুল কটেজ মাত্র 3টা, আর ওই সাইডে কিছু ইকো কটেজ আছে, বিকালে দেখাচ্ছি। ও এইটার আবার সিস্টেম আলাদা, একজন উপরে থাকবে একজন নিচে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. বিকালবেলা আমরা সবাই শাড়ি পরছি, শাড়ি পরে এখন একটু ছবি টবি তুলবো। ভালোই লাগতেছে, কিন্তু প্রচুর গরম। হ্যাঁ, এখানে হচ্ছে পল্লী বিদ্যুতের মনে হয় দিনের বেলা একদমই ইয়া নাই, এসি তো কাজই করে না, চলে না, শুধু একটা ফ্যান চলতেছে। এখন দেখি রাত্রে এসি চলে কিনা জানি না, তবে গরমে অস্থির হয়ে যাচ্ছি। এখন একদম পরন্ত বিকেল, ভালো লাগছে হ্যাঁ দেখতে। অন্ধকারে কারে কোনো লাইট নাই, চারদিক দিয়ে টিমটেপা লাইট। হ্যাঁ, রাতে বসে ক্যারাম টারাম খেলা যেতে পারে। এইদিকে নৌকা বাঁধা ঘাটে। আমরা 3জন শাড়ি পরেছি, এখন আমরা এখানে ফটো বুথ দেখলাম একটা, ওখানে যাচ্ছি ছবি তুলতে। এখানে সবাই মিলে বসার একটা ছাউনি করে দেওয়া আছে। এইটা হচ্ছে রিসেপশন, এই যে ফটো উঠে যাচ্ছি।
এইখানেও রুম করা, হ্যাঁ এই কটা আবার রুম, 2 তলা রুম মতো উঠে। তবে প্রচুর গরম, আসতে হবে শীতের ভিতরে ভাই। এর বাপরে, এই গরমে বাঁচা যাইতেছে না, তো মজাই লাগতেছে। বিকালবেলা এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ভালো, বেশ ভালো। এই যে 6টা 6:30 বাজে আর কি, আমরা যাচ্ছি সন্ধ্যার নাস্তা করতে। পুরা আজকে মনে হয় পূর্ণিমা পাবো, পুরা চাঁদ কি সুন্দর দেখেন। আসলেই কিন্তু আমরা পূর্ণিমা পেয়েছিলাম, আর ওদের খাবারের জায়গার ডেকোরেশনটাও বেশ সুন্দর ছিল। সন্ধ্যার নাস্তা করে আমরা অনেকক্ষণ ঝুল বারান্দায় পূর্ণিমা দেখেছি। এই যে সন্ধ্যার নাস্তা, সিঙ্গারা, এই সস আছে, ওকে এখন সিঙ্গারা খাই, পরে চা আছে। যদিও গরম কিন্তু ভালো লাগতেছে, পরিবেশ দিয়ে বসে বসে খেতে ভালো লাগতেছে। র চা, তবে মানে এদের হচ্ছে দুধ চা দেওয়াটা মানে ঠিক ছিল, বিকজ আশেপাশে লোকালয় যেহেতু, সেহেতু দুধ চা দিলে বেটার হইতো। এনিওয়েজ এদের সিস্টেম র চা, তো র চাই খাই। নাস্তা করে অনেকটা সময় আমরা চাঁদের আলোতে বিভিন্নভাবে ছবি তুলে সময় কাটিয়ে রুমে চলে আসলাম। আগেই বলেছি রুমের লাইট ছিল খুবই অপতুল। মোবাইল ডাটা ইউজ করেছি, তাও আবার রবি সিম ইউজ করতে হবে, গ্রামীণের কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। এইভাবেই যাচ্ছি আমাদের রাতের সময়, ইলেকট্রিসিটি নাই, বারবার আসতেছে, এসে থাকে মাত্র 5-7 মিনিট, তারপরে আবার চলে যায়। খুবই অবস্থা খারাপ, ওরে বাপ রে বাপ। মে মাসে তো আসাই যাবে না, গরমটা অ্যাভয়েড করতে হবে। শীতের মধ্যে আসলে ঠিক আছে নাকি জানি না, কিন্তু এই যে ইলেকট্রিসিটির অনেক সমস্যা। যাই হোক, রাত্রে এইভাবেই সবাই নিচে গিয়ে আমাদের মোটামুটি সময় কাটতেছে। हम क्यों आए? घर जाना है। হঠাৎ করে গানের শব্দ পেয়ে চলে গেলাম গান কোথায় হচ্ছে সেটা খুঁজতে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাধারণের জন্য না, এই যে গান চলতেছে এটা হচ্ছে এখানে কোনো পুলিশ কর্মকর্তা আসছে, সে পার্সোনালি অ্যারেঞ্জ করছে আর কি। সো এই গান কিন্তু সবসময় হয় না, আর আমরা সেইভাবে দেখতেও পারবো না, জায়গাও নাই বসার কোনো রকম। রাহা একটু দেখলো আর কি। এনিওয়েজ এটা হচ্ছে ইয়ার জন্য। হ্যাঁ, আবার রাহা খুব রাগ হয়েছে, সেইভাবে বসা যাচ্ছে না। মন খারাপ হলে করার কিছু নাই। এনিওয়েজ আমরা রুমে ব্যাক করে নিজেরা স্পিকারে গান ছেড়ে তারপরে চাঁদ উপভোগ করেছি। আর এই দিকে কটেজে কিন্তু বারবিকিউ এর অ্যারেঞ্জমেন্ট চলছে। আমরা সবাই মুরগির বারবিকিউ খেলেও কোরাল মাছের বারবিকিউরও অপশন ছিল। আসুন এখন এনজয় করি চাঁদ। ওইখানে মনে নিচে প্রেফার করে আর কি। না, আমাদের তো বসলে না, ওয়েট করতে হবে না তো। তুমি দেখেছো কত রাত বাজে? 11:15 বাজে, 11:15। সকালে আমরা বেড়াইতে যাব না নৌকায় করে। এই যে গ্রিল আর হচ্ছে লুচি, এই লুচি তো ঠান্ডা খাই, খেয়ে তারপরে টেস্ট বলতেছি। লুচিগুলা ছিল ঠান্ডা আর গ্রিলটা ছিল কাঁচা কাঁচা। এনিওয়েজ আমরা কতক্ষণ বিড়ালকে খাইয়ে একটু হাঁটাচলা করে রুমে চলে আসলাম। আচ্ছা, রুমে কিন্তু রাত্রে এসি ছিল, সারা রাতি কোনো ইলেকট্রিসিটি যায় নাই। এখন সকালের অপেক্ষায় আছি।
11 তারিখ মে মাসের 2025। আমরা কালকে আসছি রিসোর্টে, সুন্দরবনের রিসোর্টে, সেটা তো আপনারা দেখছেন। আর এখন সকাল সকাল বসে বসে এই যে আমাকে বসে বসে দেখতেছি নদীর ভিউ, চমৎকার লাগতেছে। আমাদের একটু পরে ক্যানেল ক্রুজ আছে, এখন তার আগে নাস্তা নাকি পরে নাস্তা জানি না, মনে হয় দুইটা অপশনই আছে। আমরা রেডি টেডি হয়ে যাব নাস্তা করতে। অনেক সুন্দর লাগতেছে, মানে পরিবেশটা এত সুন্দর। আগে আসছি, থাকি তো নাই, রাত প্রথম থাকলাম আর কি সুন্দরবনে এসে রাত থাকা, ভালো একটা অনুভূতি দিচ্ছে। দেখেন কি সুন্দর শান্ত শিষ্ট পরিবেশ, চমৎকার সুন্দর। আবার আমরা বোটে করে ঘুরতে যাব, জঙ্গলের ভিতর নিয়ে যাবে নাস্তা করে, এই আর কি। খিদে লেগে গেছিল, কুমু আবার কেলক্স বানাই দিল রোজাকে। এই যে খিচুড়ি, ডিম ভাজি, বেগুন ভাজা দিয়ে খিচুড়ি, সকালের নাস্তা। বাজে কত? হ্যাঁ 9:30 বাজে। সেই হিসাবে চিন্তা ভাবনা করে খাবার নিয়ে আসবেন কিছু, আমরা অবশ্য খাবার নিয়ে আসছিলাম, তো ওদের একটু একটু করে খাওয়াই দিছি যাদের খিদা লাগছিল। ঠিক আছে, খাই খিচুড়ি আর ডিম ভাজি, বেগুন ভাজা খেয়ে নি। আমরা এজেন্সির মাধ্যমে যাওয়াতে আমাদের ফিক্সড খিচুড়ি ছিল সকালের নাস্তায়, কিন্তু যারা বনলতায় ফোন করে গিয়েছে তাদের জন্য কিন্তু অপশনও ছিল, পরোটা ছিল সাথে। নাস্তা করে রুমে এসে অনেকটা সময় কাটিয়ে দিলাম প্রকৃতি দেখে আর বই পড়ে। এই যে আমরা এখন ক্যানেল ক্রুজে যাব, আর চেক আউট করে দিতে হইলো রুম 10টা বাজে। হ্যাঁ 10টার সময় চেক আউট করে ব্যাগটা রেখে, ব্যাগ রাখার বলে একটা জায়গা দেয় আর ওয়াশরুমও আছে বললো। যে পেমেন্ট করলাম, আমি অবশ্য ক্যাশে করতেছি, কিন্তু কার্ডেও করা যায়। কার্ডে করলে হচ্ছে ওই যে 2% না 1.5% যেন কাটে, তো ওইটা কাটার থেকে বাঁচার জন্য ইয়াতে করলাম, কিন্তু আপনারা কার্ডেও করতে পারবেন। ব্যাগ রেখে আসতে আসতে দেরি হয়েছে, আসেন আসেন। এই যে আমরা নৌকায় উঠতেছি। চলা শুরু করলাম, আপনি বলে আমার বলা দরকার নেই। জোয়ারের পানিতে টয় টুম্বুর হয়ে আছে এই খালটি, আর আমরা চলা শুরু করেছি জঙ্গলের ভিতর দিয়ে। এখন এনজয় করেন আমাদের পুরো জার্নিটা। আচ্ছা, 1 থেকে 2 ঘন্টা লাগে এই জার্নিটা করতে। Lighten up, take me on your magic river, tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're
ever thinking, you know that I can take the truth. Call me out if you think I'm never slipping. Maybe I can turn it around. Oh yeah. Baby, if you want us, you know time is on our side. Things are gonna haunt us, we'll just have to put aside. Now right here if you just need to cry. Come love, share my pillow, and rain, rain, go away. Been some time since you fixed me, I'll never forget your time. আমরা বনের ভিতরে নেমে একটু হাঁটাহাঁটি করে রওনা দিয়ে দিলাম রিসোর্টের উদ্দেশ্যে। আমাদের শেষ হয়ে গেল, পুরা রিভার ক্রুজটা শেষ হয়ে গেল আর কি। এখন আমরা চলে যাচ্ছি, আমরা গাড়িতে করে খুলনায় যাব, আমরা ঢাকায় না। এনিওয়েজ মোটামুটি রিসোর্টটা ভালো ছিল, সবচেয়ে ভালো ছিল এমপ্লয়ীদের বিহেভিয়ারগুলো বেশ ভালো এখানে, তবে প্রচুর দূর আর গাড়ি নিয়ে আসা একটু রিস্ক। আপনাদের তো বললামই গাড়ি বেঁধে গেছে আমার, আমি জানি না কতদূর ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আমাদের পার্সোনাল ইস্যু। তবে খারাপ লাগছে যে এখানে একটা পুলিশের ইয়ারা আসছে, কোনো তারা মানে কিছুই করতে দিচ্ছে না আমাদের। যেমন খাবারটা অনেক লেটে দিচ্ছে, কালকে 11টার সময় খাবার দিচ্ছে রাত। এইটা একটা খারাপ ছিল, কারণ হচ্ছে বাচ্চা টাচ্চা নিয়ে রাত 11টা পর্যন্ত এখানে করার কিছু নাই, তো বসে থাকাটা খারাপ। সকালের নাস্তাটা যেরকম 10টার পরে দিছে, মানে এইগুলো ছোটোখাটো কিছু ঝামেলা আছে। আর ইলেকট্রিসিটি থাকে না, এইটা একটু মাথায় নিয়ে আসবেন। তবে ওভারঅল ভালো লাগছে। একদম ছোট্ট একটা সুইমিং পুল বলা চলে না, একটা ওই বাথটাব মতো আর কি, ছোট্ট ওই বাথটাবে তাও আমরা ছিলাম আর কি। আমরা অনেকক্ষণ ডোবাডুবি করছি, সেটাও দেখেছেন আপনারা। আর এই ছিল আমার বনলতা ইকো রিসোর্ট থেকে পুরো ভিডিও। আমি নিচে দিয়ে দিব ওদের ফোন নাম্বার। আমি অবশ্যই এজেন্সির মাধ্যমে আসছি, অবশ্যই এজেন্সির মাধ্যমে আসছি বলে ইয়েও পাইছি, একটু ডিসকাউন্টও পাইছি। ঠিক আছে আর কি, এই যে এখন আমরা নেমে যাব ঘাটে। আর সবসময় যেটা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট মনকে আনন্দে রাখার জন্য বেশি বেশি করবেন। তানিয়া দিটা আবেলা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাই, আল্লাহ হাফেজ।